প্রায় ৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে ২০২২ সালের এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। ওই পরিস্থিতিতে রাস্তায় নামে লাখো মানুষ। শ্রীলঙ্কার রাজধানী সহ গোটা দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত ছিল। এক পর্যায়ে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ফেলে জনতা, পরে ঢুকেও পড়ে তার ভবনে। এ সময় ভবন ছেড়ে পালিয়ে বাঁচেন গোটাবায়া রাজাপাকসে। সে সময় বাংলাদেশ ও পাকিস্তান ঘিরেও বেশ আলোচনা হয়। হাসিনা সরকার এমন ভাব করেছিল যেন কিছুই হচ্ছে না দেশে, কিন্তু বাংলাদেশে অর্থনীতি ঘিরে পর্যবেক্ষকদের সংখ্যা বাড়তে থাকে। অর্থনীতি সংশ্লিষ্ট অনেকেই সতর্ক করেছিলেন ঝুঁকি নিয়ে। যদিও ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে বিদেশি সহায়তা পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন হাসিনা। IMF-এর ঋণ সহায়তায় সাময়িক পরিস্থিতি মোকাবেলা করা গেলেও দুর্নীতি ও লুটপাটের কারণে এক ভঙ্গুর অবস্থায় পড়েছে বাংলাদেশের অর্থনীতি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সেই হাসিনা সরকারের অবসান ঘটে। দেশে এখন নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, যারা অর্থনীতি সহ নানা খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বছর দুয়েক আগের সতর্কবার্তা আবারও সামনে এলো। মূলত UNDP-র প্রধান সে সময় দেউলিয়া হওয়ার ঝুঁকির তালিকায় ৫০টি দেশের মধ্যে বাংলাদেশেরও নাম রেখেছিলেন। হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সে সময় আবারও দেউলিয়া ঝুঁকির বিষয় সামনে আনলো CNBC TV 18 চ্যানেল। এক প্রতিবেদনে বাংলাদেশ সহ 7টি দেশ এই ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানার নাম। CNBC TV 18 মূলত একটি ভারতীয় অর্থনৈতিক ভিত্তিক টেলিভিশন, যা NBC ইউনিভার্সাল ও নেটওয়ার্ক 18 গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগে পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের CNBC টেলিভিশন চ্যানেলটি বিশ্বে অন্যতম প্রভাবশালী বিজনেস টিভি হিসেবে পরিচিতি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা ২০০৮ সালের তুলনায় ৫ গুণ বেশি। যেখানে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থান হিসেবে চিহ্নিত করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট ও ক্ষমতা পট পরিবর্তনের আগে থেকেই বাংলাদেশের ঋণ নেয়া এবং তা পরিশোধের সক্ষমতা নিম্নমুখী ছিল। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ সালের জানুয়ারিতে $32 বিলিয়ন থেকে কমে ২০২৪ সালের সেপ্টেম্বরে $20 বিলিয়ন নেমে এসেছে। অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও তীব্র হতে পারে বলেও উল্লেখ আছে ওই প্রতিবেদনে। ব্যাংকের সংকট অনেকটাই প্রকাশ্য হতে শুরু করেছে। শেখ হাসিনা সংশ্লিষ্টদের জালিয়াতি ও লুটপাটে দেশের 5টির বেশি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে। গ্রাহকদের টাকা দিতে পারছে না কয়েকটি মুমূর্ষু ব্যাংক। সম্প্রতি অর্থ সহায়তা হিসেবে 4টি ব্যাংকে 900 কোটির বেশি টাকা ধার দিয়েছে অন্য 5 ব্যাংক। তবে এটিও ঠিক যে হাসিনা শাসনামলে প্রায় ধ্বংস হওয়া অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার। এক্ষেত্রে মার্কিন প্রশাসনও বেশ সহায়তা করার কথা জানিয়েছে। এতে দেশের মানুষ আশাবাদী যে দুর্নীতির সুযোগ সংকুচিত হওয়ায় অন্তর্বর্তী সরকার খাদের কিনারা থেকে অর্থনীতিতে সক্রিয় ও ক্রমবর্ধমান সড়ক পথে নিয়ে আসতে পারবে। ইতোমধ্যে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপও নিয়েছে ইউনূস সরকার। এতে পালে হাওয়া লাগতে শুরু করেছিল অর্থনীতিতে। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। তবে অর্থনীতির ঝুঁকির বিষয়টি সময়ই বলে দিবে, এমনটাও বলছেন কেউ কেউ। কেননা দেউলিয়া ঘোষণা করা সেই শ্রীলঙ্কাও অল্প সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।